একটি ছেলে বনে একটি কাগজের বিমান ছুড়ে দেয়, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে সেটি সামনে থাকা একটি গুহার মধ্যে ঢুকে যাবে। সে যখন সেটি আনতে যায় তখন বিস্ময়ের সঙ্গে দেখতে পায় যে মাটিতে অনেক পশুর পচে যাওয়া দেহ ছড়িয়ে আছে। ছেলেটি তখনই অস্বাভাবিক কিছু অনুভব করে। এরপর সে মাথা তুলে তাকিয়ে দেখে যে তার মাথার উপর লাখ লাখ পঙ্গপাল ডানা ঝাপটাতে শুরু করেছে। ছেলেটি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে আর একদিকে মা মা করে চিৎকার করতে থাকে। মা সেই শব্দ শুনে ছুটে আসে আর তার ছেলের ভীতু মুখ দেখে বুঝে যায় কিছু একটা গড়বড় হয়েছে। সে পেছনে তাকিয়ে দেখে আকাশ জুড়ে পঙ্গপাল ছড়িয়ে আছে। তখন মা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে গাড়ির ভেতরে বন্ধ করে দেয়। পাশে বাবা তখন মানচিত্র দেখতে ব্যস্ত। তার বাবা কিছু বুঝে ওঠার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে পঙ্গপাল তার উপর ঝাঁপিয়ে পড়ে। মা সেটা দেখে একটু দেরি না করে দৌড়ে যায় তাকে বাঁচাতে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনিও পঙ্গপালের আক্রমণ থেকে রক্ষা পায় না। খেয়ে দিয়ে পেট ভরার পর পঙ্গপালের দল এবার গাড়ির দিকে উড়ে আসে। ছেলেটি ভাবে এবার না পালালে আর কোনো সুযোগ থাকবে না। সে গাড়ি স্টার্ট দেয় এবং সামনে এগিয়ে যায়, কিন্তু পঙ্গপালের ক্রমাগত আঘাতে সামনের রাস্তা দেখতে না পেরে সেটা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। তৎক্ষণাৎ ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন একজন পুলিশ অফিসার সেই জায়গা দিয়ে যাওয়ার সময় গাড়িটি লক্ষ্য করে। সে দেখতে পায় গাড়িটির ওপর পঙ্গপালের রসে একদম দাগে ভরে গেছে। এরপর সে দ্রুত গাড়ির গ্লাস ভেঙে ভেতর থেকে ছোট্ট ছেলেটিকে উদ্ধার করে নিজের গাড়িতে নিয়ে আসে। তখন পঙ্গপাল মানুষের গন্ধ পেয়ে তীব্র গতিতে আক্রমণ করতে এগিয়ে আসে। পুলিশ অফিসার দ্রুত গাড়িতে উঠে পড়ে এবং উচ্চ গতিতে গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর এভাবেই সেই ছোট্ট ছেলেটি মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।